শুভ সকাল বন্ধুরা। তা সকালবেলায় শীতের দিনে কুলকুল ঠান্ডা চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার পাশে থেকো, ভিডিওটা শুরু থেকে দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা গরম গরম চা হয়ে গেছে, তা চলো চাটা খেয়ে নেবো। এখন তোমাদের দাদাভাইকেও দেবো। এই দেখো চা, চলো আমার সাথে তোমরাও চলো চাটা তোমাদের দাদাভাইকে দিই আর আমি একটু খাই। লিকার চা করেছি, তোমাদের দাদাভাই খাবে হচ্ছে শুধু চা আর আমি খাবো চা আর বিস্কুট। আর এই দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বসে আছে, শীতের দিন তাই বলছি গেঞ্জিটা পরে নাও, প্রচণ্ড ঠান্ডা। কিলু মর্নিং বন্ধুরা, ঠান্ডা আমরা হাত এখন দিয়েছি ঘুম থেকে গালে। উঠলাম। দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা, এলোমেলো হয়ে গেছে। তা বন্ধুরা, তোমাদেরকে না দিয়েই আমরা সকালবেলা চাটা খাই। অবশ্য আমরা এখন চাটা খাচ্ছি, আমাদের আগে অনেকের চা খাওয়া হয়ে গেছে, কারণ আজকে আমরা অনেকটাই বেলা করে উঠেছি। এখন বাজে হচ্ছে তোমার 8টারও বেশি বন্ধুরা। আমি এত বেলা করে কিন্তু কোনো দিন চা খাই না, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যে 8টার সময় আমার রান্না হয়ে যায়। আর এখন এতটা বেলা করে উঠেছি যে এখন আমি চা খাবো। চা খাবো বন্ধুরা, চা আর বিস্কুট। তো আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে। দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হয় আমার। কদিন দুধ চা খেয়েছিলাম, জানি না কিসের জন্য 3 দিন একভাবে পেটে ব্যথা করছিল, তার জন্য লিকার চাটাই ঠিক আছে। দুধ চা তো আমি আর খাবোই না। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে। বিছনাটা তোমাদের দাদাভাই তুলেছে। আমি কিন্তু একটা বিস্কুটে আমার হয় না, আমি যখন খাই 3-4টে বিস্কুট খাই। এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বেতো শাক ধুয়ে নিয়েছি, বেতো শাক রান্না করব, মাছের তরকারি করবো, সব তোমাদের সাথে শেয়ারই করবো। এখন চলো এই ঝোলাটা আমি গেটের সামনে ঝুলিয়ে রেখে আসি, গাড়ি আসলে নিয়ে যাবে, কারণ কখন গাড়ি আসবে। এখনো কাপড় ধোয়া বাকি আছে বন্ধুরা। ওই দেখো, ওই অন্ধকারে দেখাও যাচ্ছে না। এই যে রাত মারছে। কেমন লাগছে তোমার ঠান্ডায়?
আমি এদিকে কড়াইতে দেখো শাক বসিয়ে দিয়েছি, শাক বসিয়ে দিয়ে সামনেটা মুছে নিলাম। তো বন্ধুরা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, শেয়ার করি তোমাদের সাথে কি কি রান্না করেছি। এই যে এখানে আছে বেতো শাক ভাজা, আর এখানে আছে সর্ষে ফুলের বড়া, আর এখানে আছে হচ্ছে মাছের তরকারি। আর তোমাদের দাদা ভাইয়ের যে ভাত বেড়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো। তা খাবারটা ওকে দিয়ে নিই। আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। বড়া দিয়ে আগে একটু টেস্ট করে নিল, আর এখন খাবে হচ্ছে বেতো শাক দিয়ে। শাক খেতে খুব ভালোবাসে। দেখো মেখে নিয়েছে, শাক দিয়েছি বেশি করে। মাছের তরকারি তো ওটা দিয়ে আস্তে আস্তে খাওয়া হয়ে গেলে তারপরে দেবো মাছের ঝোল। বেতো শাকটা আমার তেমন একটা ভালো লাগে না, অনেক শাক এনেছে, একটা রান্না করেছি। আর দেখো বন্ধুরা এই যে আর একটা দেখো বেছে রেখে দিয়েছে, এখানে কতগুলো শাক। বাজার যখন করবে তখন মোটামুটি বাজার মানে ধরে নিয়ে আসার চেষ্টা করবে, মানুষের বেঁধে নিয়ে আসে ও ধরে নিয়ে আসে। তত শাক একদিনে রান্না করা যায়? এখনও বাটিতে দেখো কতটা শাক রয়েছে, দেখো দেখেছো কত শাক রান্না করবো। সর্ষে ফুল এনেছিল অনেকগুলো, কালকে তো ভিডিও শ্যুট করতে পারিনি, তা কালকে বড়া করে দিয়েছি। সেই ফুল আবার রাতেও ভেজে দিয়েছি, আরও ছিল সেটাকে এখন ভেজে দিয়েছি। আমার মিচকে মিচকে হাসে, ক্যামেরা অন করে দিলেই সব বুদ্ধি শেষ হয়ে যায় তোমাদের দাদা হয়, জানো তো। তোমাকে সবাই দেখতে পাচ্ছে। ভালো তো, আমি খাচ্ছি, আমার খাওয়াটা সবাই দেখবে। এই সর্ষের ফুলের বড়া কি ভালোবাসে গো, দারুণ দারুণ টেস্টি, তোমরা খেয়ে দেখবে। এত ফুল নিয়ে এসছে, এত ফুল তোমাদের যদি দেখাতে পারতাম ভিডিও করে বুঝতে পারতে, যেহেতু আমি ভিডিও করিনি। এক গাদা ফুল নিয়ে এসেছিল। তো আস্তে আস্তে খেয়ে নিই, ক্যামেরা ধরে রাখলে আবার খেতেও না সমস্যা হতে পারে। না, কোনো অসুবিধা নেই, কিসের অসুবিধা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিক। তো বন্ধুরা তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে। এই দেখো, সাবধানে যেও। তোমাদের দাদাভাই চলে গেল, আর এই দেখো কল পাড়ে এই দেখো এক গাদা বের করে রেখেছি, এগুলো আমাকে ধুতে হবে এখন। সব ধুতে হবে। কত বাসন বেরিয়েছে রান্নার পরে, বস্তার তলে আরও বাসন রয়েছে, ঢাকা রয়েছে। দেখো একটু পরে ধোবো, যে প্রচণ্ড ঠান্ডা। রান্নাঘরটা মোছা হয়ে গেছে, জানলাটা বন্ধ করে দিয়েছি, হু হু করে প্রচণ্ড হাওয়া আসছে, এত হাওয়া আসছে মানে শীত লেগে যাচ্ছে। তা রান্নাঘরের কাজ শেষ, আবার বিড়াল ঢুকে গেলে মাছটা খেয়ে নেবে। দরজাটা দিয়ে দিই, রান্নাঘর মোছা পুরো কমপ্লিট। আর টাইম কলের জল তো চলেই গেছে, তা আমি তো জল ধরে রেখেছি, ওটা দিয়ে বাসনটা ধুয়ে নেবো। বিছনাটা তোমাদের দাদাভাই সকালে তুলে দিয়েছে গো, আমাকে হেল্প করে মাঝে মধ্যে, যখন পারে হেল্প করে। কি বলবো বলো, বেটা ছেলে মানুষ সারাদিন কাজ করে, তারপরে কাজের কথা বলতে নিজের কাছেও লজ্জা লাগে, নিজেরও খারাপ লাগে। যতই আমরা কাজ করি না কেন, তারপরে ওরা তো ধরো বাইরে কাজ করে, লোকের কাজ পরিশ্রম হয়, সকাল থেকে রাত অবধি কাজ করতে হয়। আর ও একদমই ঠান্ডা সহ্য করতে পারে না, আমি যেটুকু সহ্য করতে পারি না বন্ধু, ও একদম ঠান্ডা সহ্য করতে পারে না। ও একদম ঠান্ডাতে না
পুরো নজুগুজু হয়ে যায়। ওর সাথে মজা করি, ঠাট্টা করি, যাই করি না কেন, কিন্তু আগাগোড়ায় ঠান্ডা সহ্য করতে পারে না। ঠান্ডা আসলেই মানে ও যেন একটা কেমন হয়ে যায়, মানে কেমন যেন একটা হয়ে যায়। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, তো তোমাদেরও তো দেখার সময়ের দরকার বলো। এত বড় ভিডিও করলে তোমরা কখন দেখবে, তাই না বলো? সবারই কাজ আছে আমার মতন। আর যেহেতু এখন ছোট দিন হয়ে গেছে, সবারই ধরো কাজ আছে কম বেশি, তাই না? তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এখন চলে যাব রাস্তার ধারে, রোদ এসেছে, সবাই রোদ পোয়াচ্ছে, ওখানে গিয়ে আমি একটু রোদ নেবো আগে। রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরে কাঁপাচ্ছে, তারপরে বাসনগুলো ধোবো। আর বাড়িটাতে তো একদমই ধরো রোদ পড়ে না, এই জন্য আরও সমস্যা। তো তোমরা সবাই আমার সাথে থেকো আর আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, একটু আমাকে তোমরা সাপোর্ট করো। আর তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা কথাই বলি, তোমরা আমাকে দূর থেকে সবাই একটু আশীর্বাদ করো, যেন আমি তোমাদের আশীর্বাদ ভালোবাসে এগিয়ে যেতে পারি। আর তোমরা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখো। তোমরা সবার ভিডিও যেরকম দেখো সেরকম দেখো আমার ভিডিওটা। আমি জানি যে আমার ভিডিও ভালো হয় না, তারপরেও তোমরা একটু কষ্ট করে দেখো, কি করবো বলো। সবাই তো একরকম পারে না, আমি আমার মতো করে যাচ্ছি। এটা ধরো লজ্জাও কোনো ব্যাপার না, তাই না বলো বন্ধুরা? আমি যেরকম পাচ্ছি আমি আমার মতো করে করছি, তা লজ্জার কোনো ব্যাপার না। যে যেটা যেরকম পারে সেরকম করে এগিয়ে যেতে হবে, তাই না? তা তোমরা যদি আমার পাশে থাকো, ঠিক আমি একদিন এগিয়ে যেতে পারবো। ভিডিওটা এখানেই শেষ করে দিই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছরটা সবাই ভালো কাটিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই।